অফিস পলিটিক্স, ইয়েস, দুনিয়ার সবচেয়ে জটিল পলিটিক্সের মধ্যে অন্যতম হলো অফিস পলিটিক্স। আপনি যদি অফিস পলিটিক্স না বুঝেন তাহলে এই পলিটিক্স একদিন আপনার ক্যারিয়ার শেষ করে দেবে। এই সরল কথাটাই কর্পোরেট জীবনের কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ট্যালেন্ট, দক্ষতা আর কাজের অনুশাসন এসব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলাই যথেষ্ট নয়। কেন? অফিস কেবল কাজের জায়গা নয়, এটা হলো সম্পর্ক, ক্ষমতার ভারসাম্য আর মানবিক বোঝাপড়ার এক অদৃশ্য খেলা। যারা এই খেলা বুঝতে পারে না তারা প্রায়শই দুর্বল হয়ে পড়ে। কাজেই অসাধারণ হলেও রাজনৈতিক কৌশলে পিছিয়ে যায় তারা। প্রফেশনাল হওয়ার মানে শুধু দক্ষতা নয়, বরং বুদ্ধিমত্তাও। কিভাবে নিজের ইমেজ তৈরি করবে, কিভাবে জটিল পরিস্থিতি সামলাবে, কিভাবে ভুল বোঝাবুঝি ঠেকাবে। এটা আসলে মেকি হাসি নয়, বরং পরিপক্কতা, সম্মান আর সংবেদনশীলতার প্রকাশ। নিজের কাজকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করা, অন্যের সফলতায় আনন্দিত হওয়া আর বিরোধের সময় শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এই সবই অফিস পলিটিক্স সামলানোর আসল শক্তি। অফিস রাজনীতির মুখোমুখি হওয়া মানে প্রতিযোগিতার মধ্যে টিকে থাকা। এখানে যুক্তি, নীতি আর আবেগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। আপনি যদি শুধু কাজ করেন অথচ মানুষের সাথে সম্পর্ক আর ক্ষমতার রসায়ন না বোঝেন, একদিন দেখতে পাবেন আপনার এই কৃতিত্ব অন্য কেউ নিয়ে যাবে আর আপনার কণ্ঠস্বর হারিয়ে যাবে, আর আপনি ধীরে ধীরে পিছিয়ে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন। তাই কাজ করুন মন দিয়ে, কিন্তু সেই কাজকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশলও শিখে নিন। তবে মনে রাখবেন, অফিস রাজনীতি সবসময় নোংরা খেলা নয়। কখনো কখনো এটা আপনাকে শেখায় কিভাবে জটিল সম্পর্ক সামলাতে হয়, কিভাবে চাপের মধ্যে স্থির থাকতে হয়, আর কিভাবে মানবিকতা ধরে রেখে পেশাগত জীবন এগিয়ে নিয়ে যেতে হয়। তাই এটাকে নেতিবাচক না ভেবে একটি শেখার ক্ষেত্র, একটি দক্ষতা হিসেবে নিন। শেষ কথা হলো, নিজেকে কখনো ছোট করে দেখবেন না। আপনার পরিশ্রম, সততা আর মেধা এগুলাই আপনার আসল শক্তি, কিন্তু সেই শক্তিকে বাঁচিয়ে রাখতে হলে কৌশল দরকার। অফিস রাজনীতি বুঝে নিন, প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করুন, কিন্তু কখনোই নিজের মর্যাদা বিসর্জন দিবেন না। থ্যাংক ইউ।